ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আরপি ক্লাসেস। তোমাদের সাথে আমি রানা, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের ওপরে সেকেন্ড ক্লাস। দেখো, এর আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কী এবং কিছু করিয়েছিলাম। আজকে দেখো তারই কন্টিনিউ যে ক্লাসটা সেটা আমাদের আজকে শিখব। তাহলে প্রথমে দেখো কী আছে, এ দিয়ে আমরা কন্টিনিউ করছি। আগের দিন আমরা এ দিয়ে যে সমস্ত ফ্রেজগুলো বা ইডিয়মসগুলো ছিল সেগুলো শিখেছি, কিছু বাকি ছিল এ দিয়ে। দেখো সেগুলো আমরা আজকে প্রথমে শিখবো, তারপর বিতে যাব। দেখো প্রথমে আছে অ্যাট ফল্ট। অ্যাট ফল্ট মানে হচ্ছে কি, অ্যাট ফল্ট মানে হতবুদ্ধি, হ্যাঁ, মানে হতচকিত যাওয়া হলে কি হয়, অ্যাট ফল্ট। এটা তুমি বলতে পারো যে পারপ্লেক্সড, হতবুদ্ধি, ঠিক আছে। তারপর দেখ অ্যাট হোম। অ্যাট হোম মানে কি, অ্যাট হোম বলতে আমরা বুঝি বাড়িতে, অর্থাৎ বাড়িতে আমাদের সব কিছু জানা পরিচিত। এখানে আমরা বলতে পারি কি, পরিচিত বা ফ্যামিলিয়ার। ঠিক আছে। তারপরে দেখো অ্যাট লার্জ মানে ব্যাপকভাবে, যেটাকে আমরা বলতে পারি স্বাধীনভাবে, ঠিক আছে, স্বাধীনভাবে বা ফ্রিলি, ঠিক আছে। তারপরে দেখো অ্যাট লাস্ট, এটা আমরা সবাই জানি। অ্যাট লাস্ট মানে হচ্ছে পরিশেষে বা অবশেষে বলতে পারো, পরিশেষে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাট মাই উইটস এন্ড। উইট মানে কি, উইট মানে হলো বুদ্ধি, আর এন্ড মানে শেষ, অর্থাৎ বুদ্ধির শেষে, হ্যাঁ, যখন বুদ্ধি মানুষের শেষ হয়ে যায় তাহলে কি হবে, বুদ্ধির শেষে কি হয়, মানুষ হতবুদ্ধি হয়। হতবুদ্ধি একটা করেছি, আবার দেখো হতবুদ্ধি আছে। হতবুদ্ধি অনেক জায়গায় তোমরা পাবে, এটাও একই বলতে পারো, পারপ্লেক্সড। তারপরে দেখো অ্যাট দ্য আউটসেট। এই আউটসেট কথাটার মানেই হলো বিগিনিং, অর্থাৎ শুরুতে, ঠিক আছে, শুরুতে বা ইন দ্য বিগিনিং, ঠিক আছে। তারপরে দেখো অ্যাট র্যান্ডম। আমরা বলি না র্যান্ডমলি কোনো কাজ করা, হ্যাঁ, র্যান্ডমলি মানে কি, অগোছালোভাবে, হ্যাঁ, এলোমেলোভাবে বা বলতে পারো ইন ডিসঅর্ডার, ঠিক আছে। তারপর অ্যাট সি। আচ্ছা, সি মানে কি, আমরা সবাই জানি সি মানে হচ্ছে সমুদ্র। আমরা যখন অথই সমুদ্রে পড়ে যাই তখন সেটাকে কি বলে, ওটাকে আমরা বলতে পারি যে অথই সমুদ্রে পড়লে আমরা হাবুডুবু খাই, তাই না, আমরা হাবুডুবু খাই, তো এটাকে আমরা বলতে পারি হাবুডুবু খাওয়া। হাবুডুবু খাওয়া বলতে দেখো এখানে ওই সেন্সে নিলে হবে না, আমরা কোনো একটা অঙ্ক করতে গিয়ে আমাদের আটকে গেল, আর বুঝতে পারছি না, এমন মানে মাথা থেকে সম্পূর্ণ বুদ্ধি আউট হয়ে গেছে, তো তখন আমরা কি হাবুডুবু খাচ্ছি, ওই সেন্সে নিতে হবে তোমাকে, ঠিক আছে। আবার দেখো অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, হ্যাঁ, এটার মানে হলো এলোমেলো, অর্থাৎ অগোছালোভাবে বলতে পারো, অগোছালোভাবে। ইংরেজিটা ওই একই, আগেরটা করেছিলাম এই যে ইন ডিসঅর্ডার, একই হবে, ঠিক আছে। ছড়িয়ে ছিটিয়ে যেটাকে বলি। অ্যাট স্টেক মানে হচ্ছে কি, বিপন্ন, অর্থাৎ বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, কি বলতে পারো, ইন ডেঞ্জার, ঠিক আছে। তারপরে দেখো অ্যাট দ্য 11th আওয়ার। এটা মনে রাখার ট্রিক আছে। 11th আওয়ার মানে কি, 11তম ঘন্টায়। আমরা জানি 12টা আমাদের যে ঘড়িতে 12টা পর্যন্ত হয়, তাই না, তা 12টা যখন 11টা বাজবে তার মানে আর 1 ঘন্টা পড়ে আছে, একদম লাস্ট মোমেন্টে, ওটা আমরা বলতে শেষ মুহূর্তে, অর্থাৎ ইন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, ঠিক আছে। তারপরে দেখো অ্যাট দ্য এক্সপেন্স। এই এক্সপেন্স কথাটা মানে হলো খরচ, অর্থাৎ কোনো কিছুর মূল্যে, হ্যাঁ, মূল্যে বা কস্ট, ঠিক আছে, কোনো কিছুর মূল্যে কোনো কাজ করা বোঝালে অ্যাট দ্য এক্সপেন্স আমরা ইউজ করতে পারি। তারপরে দেখো অ্যাট দ্য ফার্স্ট ব্লাস মানে হচ্ছে তাকানো, বলে না ব্লাস করা, হ্যাঁ, এই যে অ্যাট দ্য ফার্স্ট ব্লাস, প্রথম দৃশ্যে, হ্যাঁ, অ্যাট দ্য ফার্স্ট সাইট, আমরা বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট, তাই না, যে প্রথম দৃশ্যেই, প্রথম দেখাতেই প্রেম হয়ে যাওয়া, ওই একইভাবে আমরা ইউজ করতে পারি এখানেও, যে
প্রথম মুহূর্তে, অর্থাৎ অ্যাট ফার্স্ট সাইট। ঠিক আছে, তারপরে দেখো অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, ডেথ মানে কি মৃত্যু, অর্থাৎ মৃত্যুর মুহূর্তে। ঠিক আছে, অর্থাৎ বা বলতে পারি শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে মানে যখন ধরো ব্যাটারি মোবাইলের একদম শেষ মুহূর্তে আছে, হ্যাঁ, অ্যাবাউট টু ডাই, অ্যাবাউট টু ডাই। তারপরে কি আছে, অ্যাট দ্য রুট অফ, রুট মানে কি মূল বা শিকড়, হ্যাঁ, কোনো কিছুর মূলে, হ্যাঁ, মূলে, মূলে। তারপরে দেখো অ্যাট টাইমস, অ্যাট টাইমস মানে কি মাঝে মাঝে, হ্যাঁ, ওকেশনালি, মাঝে মধ্যে, ইংরেজিতে কি বলে, ওকেশনালি। ঠিক আছে, এরপরে দেখো বিতে আমরা চলে আসি। বিতে তো কি আছে, ব্যাড ব্লাড, এটা মানে বুঝতে পারছি খারাপ রক্ত, কিন্তু এইভাবে ধরলে তো হবে না, এটা ইডিয়ামস। অর্থাৎ ব্যাড ব্লাড মানে হলো এখানে ঈর্ষা বা হিংসা বলতে পারি। ঠিক আছে, ঈর্ষা বা ইল ফিলিং, ইংরেজিতে বললে ইল ফিলিং। তারপর দেখো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ মানে আমরা জানি, আর ব্যাগেজ মানে কি ওই যে পুটলি বা এ বলতে পারি আমরা তল্পি তল্পা সহ। ঠিক আছে, বাংলায় বলে তল্পি তল্পা সহ, বলে না যে তল্পি তল্পা সহ গুটি এখান থেকে চলে যাও, অর্থাৎ তার মানে হচ্ছে সব কিছু গুটিয়ে নিয়ে। আরও এটার তোমার ইংরেজিতে মিনিং কী হবে, উইথ অল বিলঙ্গিংস। ঠিক আছে, তারপরে দেখো বেক অ্যান্ড কল, বেক অ্যান্ড কল হলো কি ডাকলেই, কাউকে ডাকলেই সে হাজির হয়ে যাবে। ঠিক আছে, ডাকলেই হাজির, ডাকলেই হাজির। তারপরে দেখো বিফোর লং, বিফোর লং মানে হচ্ছে কি শীঘ্রই, অর্থাৎ সুন। তারপরে দেখো বিটুইন দ্য লাইন্স, বিটুইন দ্য লাইন্স, তা কোনো কিছুর, এটার মানে কি কোনো কিছুর গোপন প্রকাশ করা। ঠিক আছে, গোপন কথা প্রকাশ করা। ঠিক আছে, গোপন প্রকাশ করা। ঠিক আছে, রিভিল দ্য সিক্রেট। তারপরে দেখো বিয়ন্ড ডাউট, এটার মানে কি সন্দেহের ঊর্ধ্বে, হ্যাঁ, সন্দেহের ঊর্ধ্বে, অর্থাৎ সন্দেহের ঊর্ধ্বে, ইংরেজিটা কি বলতে পারি, উইদাউট ডাউট। তারপরে দেখো বিয়ন্ড মেজার, মেজার মানে কি পরিমাপ, অর্থাৎ পরিমাপের ঊর্ধ্বে আমরা কি বলতে পারি, অপরিসীম, অপরিসীম, যার কোনো পরিসীমা নেই, অপরিসীম। ঠিক আছে, উইদাউট লিমিট, হ্যাঁ, উইদাউট লিমিট। তারপরে দেখো বডি অ্যান্ড সোল, বডি মানে কি দেহ, আর সোল মানে হচ্ছে কি আমাদের মন বা আত্মা। তা এই দেহ আর মন দিয়ে কোনো কিছু করলে সেটা কেবল সব কিছু দিয়ে। ঠিক আছে, তাহলে সব কিছু দিয়ে কোনো কাজ করা বোঝালে সেটাকে বলছে বডি অ্যান্ড সোল। ঠিক আছে, তাহলে উইথ অল এফোর্ট, টোটাল প্রচেষ্টা দিয়ে, উইল অল এফোর্ট, সমস্ত প্রচেষ্টা দিয়ে বলতে পারি বাংলাটা। বাই অল মিনস মানে এটার মানে একই টাইপের, আগেরটার মতনই, মানে যে সমস্ত রকম উপায়ে, সব কিছু উপায়ে যখন মানুষ চেষ্টা করে তখন বাই অল মিনস, কোনো উপায়ে চেষ্টা করা তার বাকি থাকে না, তখন কি বলবো, বাই অল মিনস, সমস্ত উপায়ে। তারপরে দেখো বাই অ্যান্ড বাই, হ্যাঁ, বাই অ্যান্ড বাই কথাটা মানে কি, এটার মানে হচ্ছে শীঘ্রই, শীঘ্র। আর শীঘ্র ইংরেজি লিখেছিলাম কি সুন।
বাই ডিন্ট অফ মানে হলো, ডিন্টটা মনে রাখবে হেল্প, সাহায্যে, ঠিক আছে, সাহায্যে। বাই হেল্প অফ। তারপরে দেখো বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এটার মানে হলো কি মাঝে মধ্যে, ইরেগুলারলি, অনিয়মিতভাবে বলতে পারো, অনিয়মিতভাবে, ইরেগুলারলি। তারপরে দেখো বাই হুক অর বাই ক্রুক। আমরা একটা বাংলায় কথা বলি যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকিয়ে নিতে হয়, ঠিক ইংরেজিতে একই কথা, বাই হুক অর বাই ক্রুক। হ্যাঁ, যে কোনো উপায়ে আমাকে কাজটা করতেই হবে, ঠিক আছে, তখন এটা আমরা ইউজ করতে পারি, যে কোনো উপায়ে। ঠিক আছে। তারপরে দেখো বাই ফার মানে কি? বাই ফার মানে হলো সন্দেহাতীতভাবে, ঠিক আছে, সন্দেহাতীতভাবে মানে সন্দেহাতীতভাবে, উইদাউট ডাউট। তারপর দেখো বাই লিভস অ্যান্ড বাউন্ডস, খুব ইম্পর্টেন্ট, বাই লিভস অ্যান্ড বাউন্ডস, এটার মানে কি লাফিয়ে লাফিয়ে, হ্যাঁ, কোনো কিছু খুব দ্রুত হারে বাড়া, লাফিয়ে লাফিয়ে বা দ্রুত, ঠিক আছে, র্যাপিডলি বলতে পারো ইংরেজিতে কি র্যাপিডলি। লাস্টটা দেখো বাই নো মিনস মানে কিছুতেই না, কোনো কিছুতেই এই কাজটা করবো না আমি, কি হবে, কিছুতেই না। ঠিক আছে, এই হলো আজকের যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামসের সেকেন্ড ক্লাস। আশা করি আজকে যেগুলো শেখালাম তোমরা ভালো বুঝতে পেরেছো এবং এগুলো সব নোট ডাউন করে নিয়েছো তোমরা। এর পরের ক্লাসে আবার আমরা কি করব, আরও ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কিছু শেখাবো তোমাদেরকে, এবং এই যে সিরিজটা এটা কিন্তু এখন কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।